সিরিয়ার বাদশা হাবিব বিন মালিককে আমার চাচা আবু জেহেল দ্রুত চিঠি লিখলেন। চিঠির মাধ্যমে আবু জেহেল তার মনের ভাষাটা তুলিয়া ধরলেন। চিঠিতে লিখলেন, বন্ধু মালিক, সিরিয়ার জমিন ছাইরা তাড়াতাড়ি যত পারো মক্কার জমিনে পদার্পণ করো, কারণ আমাদের মক্কার জমিনে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আল্লাহ পাকের ইসলাম প্রচার করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহকে মানে, এই দুনিয়ার জমিনে 360টি দেবদেবীর পূজা ছাড়িয়া আমাদের লোক প্রতিদিন 3-4 জন প্রতিদিন কালেমা পড়ে মুসলমান হইয়া যায়। এইভাবে চলতে থাকলে এক পর্যায়ে দেখা যাবে আমাদের রাজগদি আর থাকবে না, হারিয়ে যাবে। কি হারিয়ে যাবে? 1 জন 2 জন 3 জন করে যদি প্রতিদিন কালেমা পড়ে মানুষ, তাহলে তো এক পর্যায়ে দেখা যাবে আমি আবু জেহেলের চেয়ার থাকবে না। তাড়াতাড়ি করিয়া সিরিয়ার জমিন ছেড়ে মক্কার জমিনে পদার্পণ করো। এইদিকে চিঠি লিখিয়া যখন পাঠাইয়া দিলেন, বন্ধুরে আমার, এইদিকে আবু জেহেল বন্ধু আসবে, বন্ধুকে সম্মান দেওয়ার জন্য রাজকীয় 2টা চেয়ার বানাইলেন। একটি চেয়ার হলো স্বর্ণ খচিত, আর একটি চেয়ার হলো রৌপ্য খচিত। স্বর্ণ খচিত চেয়ারের মধ্যে বসবে মেহমান, বসবে রৌপ্য খচিত চেয়ারের মধ্যে নিজে বসবে। এইবার মুহাম্মদুর রাসূলুল্লাহকে দাওয়াত করেছে, সৃষ্ট সেরা মানব তাকে মাটির জমিনে বসাইয়া প্রশ্ন করবে। নাউজুবিল্লাহ বলেন। তার মানে আবু জেহেল একটি চেয়ারে বসবে, আর হাবিব বিন মালিক আরেকটি চেয়ারে বসাইবে, আর শ্রেষ্ঠ সেরা মানব যার খাতিরে আল্লাহ তামাম দুজাহান বানাইছে, সেই নবীরে মাটিতে বসাইয়া আবু জেহেল প্রশ্ন করবে। কেমন বেয়াদব! এইবার হাবিব বিন মালিক চিঠি পাইয়া দেরি করলেন না, মক্কার জমিন ছাড়িয়া তাড়াতাড়ি করিয়া, ও বন্ধু, সিরিয়ার জমিন ছাড়িয়া মক্কার জমিনে যখন সে পদার্পণ করলেন, আসার পরে আবু জেহেল তাকে রাষ্ট্রীয়ভাবে ফুল কি করলেন, ছিটাইতেছে, সম্মান করতেছে। আবু জেহেল চেলা চামুন্ডারা তার সম্মান করতেছে। এইদিকে চারদিকে যখন রাষ্ট্রীয়ভাবে তার সম্মান করা হলো, রাষ্ট্রীয়ভাবে নাস্তার ব্যবস্থা করা হলো, রাষ্ট্রীয়ভাবে নাস্তা খাওয়ার পর তার যখন চেয়ারের মধ্যে বসানো হলো, এইবার হাবিব বিন মালিক ডাক দিয়ে বলে, আবু জেহেল, যেই অত দূর সিরিয়ার জমিন ছাড়িয়া যেই মুহাম্মাদের জন্য আমি মক্কার জমিনে আসলাম, কোথায় সে মুহাম্মদ? তাড়াতাড়ি করে ডাক দাও, আমি একটু দেখবো। সুবহানাল্লাহ বলেন। আমি আরামে ছিলাম সিরিয়ার জমিনে, কিন্তু তুমি বন্ধু যেহেতু বলেছো চেয়ার হারায় যাবে, আমার ঘুম নাই, চলে এসেছি, তাড়াতাড়ি মুহাম্মদকে তাড়াতাড়ি ডাকো। কিছু লোক যাইয়া মুহাম্মদ রাসূলের কাছে ডাক দেওয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুনছেন বলে কি ভাই আপনার চাচা নাকি আজকে কালেমা পড়বে? কি পড়বে? কালেমা পড়বে। আসলে কালেমা পড়বে ভাই, আপনার চাচা নাকি কালেমা পড়বে। কি করা লাগবে? কয় যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে আবু জেহেল বলেছে আজকে কালেমা পড়ব, আর যদি মুহাম্মদ উত্তর দিতে না পারে দুনিয়া থেকে বিদায় করে দিব। আমার নবী ডাক দিয়ে বলেন, ঠিক আছে, আমি রাজি আছি। আল্লাহু আকবার। আমি রাজি আছি। আমার নবী যখন সাহাবায়ে কেরামকে রাখিয়া যখন আবু জেহেলের কাছে যেতে চাইলেন, সাহাবায়ে কেরাম চোখের মধ্যে পানি লইয়া ডাক দিয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন না আবু জেহেলের মতলব ভালো না। নবী গো, আপনার বাবা নাই, মা নাই, আপনাকে আমার আল্লাহ কত ভালোবাসেন। আল্লাহু আকবার। আবু জেহেলের মতলব ভালো না, তার দাওয়াতটা ভালো না, আপনার যাওয়ার দরকার নাই। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আজকে যদি আমি আবু জেহেলের দাওয়াতে না যাই, তাহলে কিয়ামতের ময়দানে আমারে জবাই করা লাগবে। তার নাম কি? আল্লাহ। না না, আমি দেরি করব না। যখন আবু জেহেলের মজলিসে যখন নবীজি চলিয়া গেলেন, যাওয়ার পরে বন্ধু হাবিব বিন মালিক যেমন দেখে মুহাম্মদ রাসূল যেমন পা রাখছে, হাবিব বিন মালিকের চোখ দুইটা যখন নবীর নূরানি কপালে গেছে, হাবিব বিন মালিক দেরি করলেন না, সাথে সাথে নবীকে দেখায়া চেয়ার থেকে দাঁড়ায়া গেছে। আজকে আমাদের দেশের মৌলবীরা আছে কিয়ামে দাঁড়াতে চায় না, অথচ আবু জেহেল একটা টাট দেখেন, আবু জেহেলের দাওয়াতে হাবিব বিন মালিক আছে, চেয়ারে বসা ছিল, কিন্তু চেয়ার থেকে নবীকে দেখা মাত্র দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। নবীজির নূরানি চেহারা দেখিয়া চেয়ার থেকে যখন দাঁড়া গেছে,
আবু জেহেল চিন্তা করলো, মেহমান যখন বাদশা মালিক যখন দাঁড়ায় গেছে, আমি কি বসে থাকবো নাকি? যেই বাড়িতে মেহমান আছে, মেহমান যখন দাঁড়ায় গেছে, বাড়িওয়ালা কি বসে থাকবে? বাড়িওয়ালাও দাঁড়ায় গেছে। আবু জেহেল যখন দাঁড়ায় গেছে, এবার হাবিব বিন মালিক দেখে আমার নবী যখন মাটিতে বসতে যায়, হাবিব বিন মালিক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবী, আপনার বিপক্ষে অনেক কথা শুনেছি, আপনার চেহারা দেখা মাত্র বুঝেছি সব কিছু মিথ্যা। আল্লাহু আকবার। সব কিছু কি ভুয়া? এতদিন মালিককে যা বুঝাইছে আবু জেহেল সব মিথ্যা, কিন্তু সে এখনো কালেমা পড়ে নাই। কিন্তু বলেন তো, কালেমার এই যে ইরাদা অন্তরে জাগিয়ে দিয়েছেন, তার নাম কি? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। মুসলমান ভাইরা আমার নবী যখন মাটিতে বসতে যায়, হাবিব বিন মালিক ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি মাটিতে বসতে যাবেন না। আপনার জন্য মাটিতে নয়, আপনার জন্য আমার যে চেহারাটা আবু জেহেল কষ্ট করে বানাইছে, এই চেহারা আপনারে বসায় দিলাম। আল্লাহু আকবার। সম্মান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ কোরআনে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র। আল্লাহু আকবার। মুহূর্তের মধ্যে হাবিব বিন মালিক চেয়ার ছেড়ে যখন নবীর বসায়া দিলেন, হাবিব বিন মালিক নজর করে দেখে আবু জেহেল চেয়ার থেকে দাঁড়ায়া, চেয়ার ফাঁকা আছে। আল্লাহু আকবার। আবু জেহেলের চেয়ারে যাইয়া হাবিব বিন মালিক বসে গেলেন। সম্মান দিতে পারে কি? চেয়ার শূন্য হয়ে গেল কি? চেয়ারের মালিক। আল্লাহু আকবার। যিনি চেয়ার করার অর্ডার দিয়েছেন সে বাদশা এখন নিচে আর মানে চেয়ারই নাই। আবু জেহেল মুহূর্তের মধ্যে গরম হইয়া ডাক দিয়ে বলে, মুহাম্মদ, বুঝেছি লাশ পর্যন্ত সিরিয়ার বাদশা হাবিব বিন মালিককে জাদু করেছো। নাউজুবিল্লাহ বলেন। লাশ পর্যন্ত তোমার জাদু কাজ করেছে হাবিব বিন মালিককে। নাউজুবিল্লাহ বলবেন না? আসলে কি নবী জাদুকর? জাদুকর না। লাশ পর্যন্ত বুঝেছি তোমার জাদু মালিককে কাজ করেছে, কিন্তু আমি আবু জেহেলকে কাজ করতে পারবে না। আমি ছাড়বো না। যদি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে বেঁচে যাবে। চারদিকে তাকায়া দেখো, সব আমার শূন্য। সব কার শূন্য? আমার শূন্য। প্রশ্নটা কি? বলে, ওই দেখো চাঁদ। কি দেখা যায়? ওই চাঁদ এখান থেকে যদি দুই টুকরা করতে পারো তাহলে কালেমা পড়তে দেরি হবে না আমার। আল্লাহু আকবার। মালিক ডাক দিয়ে বলে, আবু জেহেল, তুমি কি বোকা নাকি? চাঁদ কেউ দুই টুকরা করতে পারে? আল্লাহু আকবার। আবু জেহেল জানে তো যে এইটা করে যদি না পারে। আল্লাহু আকবার। আবু জেহেল কি জ্ঞানের ভান্ডার ছিল, কিন্তু জ্ঞানের ভান্ডার থাকার পরেও আবু জেহেল সবকিছু জানতো কিন্তু মানতো না। কি আমাদের দেশেও কিছু লোক আছে না, হক বাতিল সব চেনে, জানে পৃথিবীতে একমাত্র সুন্নিরাই হক, পৃথিবীতে একমাত্র নারাই তাকবীরের সাথে আল্লাহু আকবার আওয়াজের সাথে নারাই রিসালাতের আওয়াজ কেউ দিতে পারে না সুন্নিরা ছাড়া। আল্লাহু আকবার। কারণ ইয়া রাসূলুল্লাহর আওয়াজ সবাই তুলতে, সবাই ওয়াজ করার মরদ, কিন্তু সবাই ইয়া রাসূলুল্লাহর তোলার মরদ নয়। যারা তুলে তাদেরকে আজকে মামলা দেওয়া হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। মুসলমান ভাইরা আমার, এইবার হাবিব বিন মালিক ডাক দেবে, আবু জেহেল এটা কেউ পারবে? পারবে না। এই জন্য তো আমি প্রশ্ন করেছি। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা মুহূর্তের মধ্যে জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আবু জেহেল তার সমাজে আমার নবীকে অপমান করবে, তা হবে না। আমার নবীকে বলো তার শাহাদাত আঙ্গুলটা উপরে উঠে একটা ডাক দিতে, এইভাবে টান দিবে, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে চাঁদ দুই টুকরা করিয়া দিব। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী যেমন হাত তুললেন, হাত তুলতে দেরি আঙ্গুল দিয়ে ইশারা করলেন, মুহূর্তের মধ্যে চাঁদ দুই টুকরা হয়ে গেল। আল্লাহু আকবার। বলেন তো, চাঁদ হুকুম মানে কার? আমরা একটা কারেন্টের বাতি নিভাতে পারবো? পারবো নাকি? বাতি নিভানোর কোনো সাহস নাই। যখন চাঁদ দুই টুকরা হয়ে গেল, আবু জেহেল নজর করে দেখে চাঁদ দুই টুকরা হয়ে গেছে। আবু জেহেল বলে, ওই চাঁদও জাদু করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন হেদায়েত যার কপালে নাই, হেদায়েত কেউ করতে পারে?
আল্লাহ এই জন্য বলে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। হেদায়েতের মালিক কে? আল্লাহ। সে আল্লাহ আবু জেহেলের কপালে হেদায়েত নাই, কিন্তু হাবিব বিন মালিককে দাওয়াত করে যার পক্ষে আনছিল তার পক্ষে সাক্ষী না দিয়ে নবীর পক্ষে হয়ে গেছে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এইবার হাবিব বিন মালিক যখন নবীর এই দৃশ্য দেখছে, মুহূর্তের মধ্যে দেরি করলেন না, কালেমা পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন এই কালেমার পাওয়ার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কালেমার পাওয়ার, যার ভিতরে কালেমা আছে তার ভিতরে ঈমান নামের দৌলতের বীজ রোপণ হয়ে গেছে। আল্লাহু আকবার। তার জিন্দেগিতে আসমানের নিচে যত পাপ থাকুক না কেন, কালেমা পড়ার কারণে সব মোচন করে দেন কে? আল্লাহ।